Hello everyone, as you can see the image, today we will study regarding the important properties of the fluid. Fluid is a substance that can flow. এই ক্ষেত্রে we can say gas and liquid both are fluids. এছাড়াও এই লেসনে আমরা আরও কিছু শিখবো হাইড্রোলিক প্রেশার নিয়ে, তারপর তোমার আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়ে, পাস্কেলস ল, হাইড্রোলিক লিফট এইসব নিয়ে আমরা আলোচনা করব। এইখানে উই উইল অলসো লার্ন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রেশার। প্রেশার ইজ দ্য rho gh. Here rho is the density of the fluid, g is the acceleration due to the gravity, and h is the depth. So let us start with the basic importance or basic meaning of the pressure. কোনো সারফেসের প্রতি ইউনিট এরিয়াতে কতটা ফোর্স কাজ করছে তাকেই বলা হচ্ছে প্রেশার। Pressure is equal to F by area. The SI unit of pressure is pascals, যেটাকে আমরা শর্টে লিখে থাকি PA. 1 pascals means a force of 1 Newton acting on an area of 1 square meter. Pressure depends on both area and force. সাপোজ তুমি ধরো একই যদি তুমি কোনো ফোর্স দুটো আলাদা সারফেসে অ্যাপ্লাই করে থাকো, তাহলে লার্জার এরিয়াতে তোমার বেশি প্রেশারটা কম হয় আর স্মলার এরিয়াতে তোমার প্রেশারটা বেশি হয়। ধরো আমি একটা পয়েন্টেড নিডল নিলাম, যে নিডলের যে টিপটা যদি খুব এরিয়াটা ছোট হয় তাহলে দেখবে ইজিলি আমাদের স্কিনে ঢুকে যায়, অল্প তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো তাই মানে করলেও। কিন্তু তোমার যদি টিপটা নিডলের টিপটা যদি ভোতা হয় তাহলে তুমি দেখবে অনেক বেশি ফোর্স দিতে হয় স্কিনে ঢোকানোর জন্য। As you can see this image, we will explain why pressure increases with the depth. তো আমরা একটা সিলিন্ডার কনসিডার করছি যার মধ্যে লিকুইড আছে। তো আর আমরা এটা বলি যে এই ক্রস সেকশনটা বলে দিচ্ছি, ক্রস সেকশন এরিয়াটাকে আমরা ক্যাপিটাল এ আর হাইটটাকে ধরে নিচ্ছি এইচ। তো নাও আমরা বটমে একটা পয়েন্টের প্রেশার বার করব, যেটাকে P1 ধরছি, যার ফোর্সটা হবে হচ্ছে তোমার আপওয়ার্ড, যেটাকে বলছি P1A। আর টপের একটা পয়েন্টের আমি প্রেশারটাকে যদি P2 ধরি তাহলে এটা ডাউনওয়ার্ডস ফোর্সটাকে ধরছি হচ্ছে P2A। এবারে ওয়েটটা তোমার একটা লিকুইডেরও ওয়েট থাকে যেটা অলসো অ্যাক্ট ডাউনওয়ার্ডস। সো আমরা ভলিউম অফ দ্য লিকুইড বলতে পারি AH, অ্যান্ড দেন মাস অফ দ্য লিকুইড is rho AH, and then weight is rho AHG. Now because this liquid is in equilibrium, then A1A minus A2A minus rho GHA, that equals to 0. Cancelling A, you will get কি পাবে তোমরা পাবে হচ্ছে P1 minus P2 equals to rho GH. At the open surface, grace pressure is 0. So therefore, the pressure produced by the liquid at the depth H is P equals to rho GH. The formula P equals to rho GH, that means P is directly proportional to the depth. For the particular liquid, rho and G remain constant. Therefore, তুমি যত প্রেশারটা ডাবল করবে তত তোমার ডেপথটা তুমি যত ডাবল করবে প্রেশারও তোমার তত ডাবল হবে। যে তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ সেই গ্রাফটা একটা দেখবে স্ট্রেট লাইন আছে থ্রু দ্য অরিজিন। দ্যাট মিনস দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইজ ইনক্রিজেস linearly with the depth.
এই প্রিন্সিপাল কি আমাদেরকে কি এক্সপ্লেন করে যে আমাদের যে ড্যাম হয় ওয়াটার ড্যাম তার শেপটা কেমন হবে। ওয়াটার ড্যামের যে সারফেসটা থাকে সেই সারফেসের প্রেশার তুলনামূলক কম হয়, যত তুমি ডেপথের দিকে যাবে তত প্রেশারটা বেশি হতে থাকে। তাই জন্য দেখবে ড্যামের যে ওয়াল থাকে ওপরের দিকটা থিন হয়, তুলনামূলকভাবে নিচের দিকটা অনেক বেশি থিক আর স্ট্রঙ্গার বানানো হয়। হাইড্রোস্ট্যাটিক প্রেশার প্রধানত তিনটে জিনিসের উপরই ডিপেন্ড করে, দ্যাট ইজ দ্য রো ডেন্সিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি অ্যান্ড ডেপথের ওপরে। কোনো ফর্মুলাতে কোনোভাবেই কিন্তু ক্রস সেকশন এরিয়ার উল্লেখ নেই। তার মানে কোন পাত্রে কোন ভেসেলে কি শেপে রাখছো ডাজেন্ট ম্যাটার। সো তুমি যদি বিভিন্ন বিভিন্ন ভেসেলের বিভিন্ন শেপের যদি তুমি ভেসেল নাও, তাকে যদি তুমি কানেক্ট করো একই হরাইজন্টাল লেভেলের, প্রত্যেকের পয়েন্ট অফ প্রেশার অলওয়েজ সেম হবে। তো এই প্রেশারটাকে বলা হচ্ছে গ্রেস প্রেশার। আর অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে টোটাল প্রেশারকে বলা হচ্ছে অ্যাবসলিউট প্রেশার। এবার আমরা একটু অ্যাটমসফেরিক প্রেশারটা কি সেটা নিয়ে একটুখানি জানবো। তো আমাদের আর্থের চারদিকে না একটা এয়ারের লেয়ার থাকে, সেই এয়ারের লেয়ারে যে তোমার এয়ার তার নির্দিষ্ট মাস থাকে, আর গ্র্যাভিটির কারণে পৃথিবী কী করে নিজের দিকে টানে। এয়ারের যে ওয়েট, সেই ওয়েটটা বিভিন্ন এক্সপোজ সারফেসের ওপরে একটা প্রেশার ক্রিয়েট করে, যাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেশার, যেটা নর্মাল সি লেভেলে তার অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে 1.01 × 10⁵ পাস্কালস। এটা আমরা বেসিক্যালি টরিসেলি মার্কিউরি ব্যারোমিটার দিয়ে আমরা মেপে থাকি।